প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে নতুন বছরে নবদিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। অন্যদিনের মতোই সকাল ৯টার পরপর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনডিক্টে সিলফ্রেড ফাসমার। সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠকের পর ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগুচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে তিনিও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলে প্রায় ৩ কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করেছিলেন, সেটিরই ধারাবাহিক বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনার সবাই কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণ গ্রুপের সিইও আহসান এইচ চৌধুরী জানিয়েছেন, কৃষিকে এগিয়ে নিতে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মনে করি যে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বৈঠকে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো বলে আশা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।